পার্কে সেই প্রতিনিয়ত এমন বজ্র পালাচ্ছেন পোলট্রি ব্যবসায়ীরা। প্রতিনিয়ত এই বজ্র ফেলে একদিকে পরিবেশ দূষণ করছে, দুইদিকে পানি দূষণ করছে। অন্যদিকে রাস্তাঘাটে চলাচলের কত যাত্রী যারা আছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ সকলেই এই দূষিত দুর্গন্ধযুক্ত বায়ু দূষণে আক্রান্ত হচ্ছে। বাজারের চিত্রটা দেখা যাচ্ছে, সামনে একটু এগেলেই পোলট্রির দোকানগুলো দেখা যাবে। শিবু দাস, আপনার বাড়ি কি এলাকায়? কাটিয়ারা। আচ্ছা, তো অসুবিধা হয়, দুর্গন্ধ লাগে, যাওয়া আসা যাওয়া করা যায় না। এদিকে তো স্কুলের ছাত্রছাত্রীও যায়, ছাত্রছাত্রীরাও আসে, ছাত্রছাত্রী প্লাস কাটিয়ারা না গলনাগর ধৈরা ছাত্রছাত্রী আসতে মানে কাটিয়ারা গলনাগর ধরে বিভিন্ন স্থান থেকে ছাত্রছাত্রী কেন আসে, প্রাইমারি স্কুলে আসতে, এই প্রাইমারি স্কুলে আসে। কিন্তু এটার প্রতি কোনো ব্যবস্থা নেয় না আজ পর্যন্ত কোনো প্রশাসন বা কোনো স্থানীয় প্রশাসন? তো এই যে আমরা সুমনে পরিষ্কার করে দিছিল, আচ্ছা, এরপরে তো আবার ফালাই এই অবস্থা আছে। এগুলা যে ফাল আপনারা বাধা কারো মানে না তো, মানে না আমরা মানে না তো। আমরা এই যে মাছ গাটা তো মনে করুন বন্দর লাগে থাকতে পারি না, রাইনাম সবই হয় না ফালা কইলে পরে এরা আরো আমরা আক্রমণ করতে চায়, তাই না? এরা আরো বিচ্ছি বিচ্ছি বলা হয় আমরা আক্রমণ করতে চায়। আচ্ছা, এই বিষয়ে আপনারা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তারা জানাইছেন কিনা? ইউনো দাদা আমি সঠিক বলতে পারলাম, মানে আপনারা কাউরে জানাইছেন না? মেয়র বা কাউন্সিলর? বলতে পারলাম না, কাউন্সিলর মনে জানানো দেখতে পাই, কাউন্সিলর কয়েকবার জানাই, কাউন্সিলর মেয়র দে কাউন্সিলর দে জানানো হয়েছে অনেকবার। ঠিক আছে, সবাই যাতে ভালোভাবে যাইতে পারে, আসা যাওয়া করতে পারে, যাতে এগুলা পরিষ্কার করা হয়, যাতে এইদিকে না ফেলা হয় আবর্জনাগুলা, সবসময় ডাস্টবিনে ফেলা যেতে হয় আবর্জনা, যাতে গাড়ি কেন ফেলা হয়, সে কথা না, যাতে সব